আমার আসতে দেরি হওয়ার কারণ হলো কি, এত ক্রাউড। আমার আসতে দেরি হয়নি, আমি ল্যান্ড ঠিক সময় করেছি, কিন্তু তারপরে যে এয়ারপোর্টের মধ্যিখানে যে এত লোক এসে যাবে, তো পাইলট অলমোস্ট নার্ভাস হয়ে গেছিল, বলে দাদা আমি উড়ে যাচ্ছি, পারবো না সামলাতে। তখন আমার বাধ্য হয়ে আমার গাড়িতে সোজা হোটেলে আসতে হলো, কেননা ওইখানে আর সামলানো যাচ্ছে না। আমি লেটে আসিনি, আমি টাইমে এসেছি, কিন্তু র্যালিটা দেরিতে শুরু করেছি। এদের বলেছি আগে, কি বলে এরা তো সব বলে, আমি জানি না কি সত্যি, কেউ কোঅপারেট করছে না। তাই বললাম ওকে, আপনারা নিজেদের লোক দিয়ে, বিজেপি ক্যাডার দিয়ে এটাকে আগে সংযত করুন, তারপর আমাকে ডাকুন, আমি আসবো, তারপর লোক ঢুকে গেছে, তাহলে কি পুলিশের কোনো নিষ্ক্রিয়তা? আমি ভাই এসব বলবো না তো, আমার আপনারাও হাঁপিয়ে গেছেন, আমরা বলে বলে হাঁপিয়ে গেছি। আমি এক লাইনে সব বলে দিয়েছি, কোঅপারেশন পাচ্ছিল না, যার ফলে সব এক মিনিট এটা শেষ করে গেলাম তো, তার কাছে নমস্কার করলাম, তারপর মন্দির ভেঙে দেবো। ওই যে ক্রাউড, ও ক্রাউড কারোর কথা শুনছে না তো। ওরা মজুমদার পায়ে হাত দেবেই, এ তো গায়ে হাত দেবেই। তো সেখানে একটা মন্দির, একটা পূর্ণ জায়গা, ওখানে যদি এইসব করে বা কেউ জুতো পরে চলে গেল, এগুলো তো আমি তো আমার আটকাতে পারবো না, তখন আরও নাম খারাপ হবে। সেই জন্য মন্দিরের বাইরে থেকে প্রণাম করলাম, আমার ক্ষমা করো, আমার আশীর্বাদ করে বলছি। সন্দেশখালীতে জমি দখলের ঘটনায় 2 থেকে 3 জন মন্ত্রী জড়িত আছে, এমনটাই কি দাবি করেছে? কে দাবি করেছেন? ইডি দাবি করেছেন তো নিজেই, নিশ্চয়ই ইডির কাছে কিছু কিছু তথ্য আছে, তাহলে দাবি করছেন, কারণ এটা ফালতু দাবি করতে পারেন না, ওটা একটা সংস্থা। আর যদি কোনো মন্ত্রী জড়িয়ে থাকে, কালকে পর্যন্ত জানা যাবে, জানা যাওয়ার পর তারপরে আমরা অ্যাকশন নেব। এগুলো আমি জানি না। তার মানে ইডি যখন দাবি করেছে, তার মানে ডেফিনেটলি ওদের কাছে কিছু আছে। উইল ওয়েট ফর ইট, কিন্তু ইডি যদি বলে থাকে, ইডি মাস্ট কাম আউট উইথ ফুল থিংস। কিন্তু কি হচ্ছে কি, ইডি অর্ধেক কথা বলছে, তারপরে ওদেরকে বিজেপি করাচ্ছে। আরে বিজেপি করতে হবে, বিজেপি ইজ নট দ্য হেড অফ দ্য ইডি। ইডি একটা নিজস্ব সংস্থা, সিবিআই একটা নিজস্ব সংস্থা। সেখানে কে কি, বিজেপি বলুন, কোনো পার্টি বলুন, কারোর কোনো ক্ষমতা চলে না। আপনার রোড শো চলাকালীন আপনার ট্রাকে চিরকুটে করে একটা অভিযোগ দেওয়া হলো 2017 গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেও ইন্টারভিউ পাস করে চাকরি পায়নি, বিজেপি করায় হাজতে যেতে হয়েছে। নাম পরিচয় দিয়ে, ফোন নাম্বার দিয়ে আপনার ট্রাকে আজকে চিরকুট এসেছে। ওকে, আমি চিরকুটটা দেখি, যেটা আমি পরে পড়ে আপনাদের জানাবো, মিটিং হবে। হ্যাঁ, দেখুন, আপনারাই দেখুন না, আপনারাই দেখুন কোথায় কি, মানে এসব ভাঁওতা চলছে। মানে ভোটের আগে আমি এই করে দেবো, আমরা এলে পরে 11 লক্ষ ঘর, 14 লক্ষ চাকরি। এত দেরি কেন? 11 বছর ধরে আপনারা রাজত্ব করছেন, অর্ধেক প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পড়ে রয়েছে, আবার নতুন ঘর করছে আছে 20,000 30,000 তৈরিতে ঘরগুলো তৈরি হয়ে যাবে, মানে লাখ লাখ ঘর তো, কিন্তু করবেন না, এটা প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে। সেই জন্য ওটা, তাহলে ওটাও হবে না, খালি প্রতিশ্রুতি, কি বলে, ভোটের প্রতিশ্রুতি। যেই ভোট শেষ, আর যদি ওনারা ভোটে আবার দিতে আসেন, বা হয়ে গেল খেলা। আরো 5 বছর চলুন লোকরা। লোকসভা নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণ। হ্যাঁ, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কি বলবেন? এই বারবার বোমা বিস্ফোরণ ঘটনা হচ্ছে তৃণমূলের পর, এবার বেলডাঙ্গা। দেখুন কে করছে সেটাকে দেখুন, কেন সব তো বিজেপি করে, সব কিছু বিজেপি করে। কেন বিজেপি আগে বলে দেয় না, রামনবমীতে ছুটি দিচ্ছি, দাঙ্গা যেন না হয়, তারপরে বোম বন্দুক সব পাওয়া যাচ্ছে। তারপর ওগুলো সব হিন্ট, দাঙ্গার জন্য তৈরি থাকো, ওগুলো সব হিন্ট। এই জন্য আমি আমার ক্যাডারদের বারবার বলছি, তৃণমূলের অফিস বা তৃণমূলের কোনো ফাংশন ওখান থেকে 2 কিলোমিটার দূরে থাকবে। ম্যাডামের গাড়ি বা হেলিকপ্টার বা কিছু থাকবে 30 কিলোমিটার দূরে থাকবে, কেননা কোনো না কোনো বাহানা খুঁজছেন উনি, বাহানা খুঁজেই ব্যাস। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই, আমি কালকেও বলছি, আজকেও বলেছি, মাথায় লেগেছিল, মানে এই রে, যাক সবাই পরে জানানো, পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে, লেগে গেছে, হয়তো বলতো বিজেপির কেউ ঢুকে মেরে দিয়েছে। তারপরে হেলিকপ্টারে লেগেছে, আমি এই রে গেল, বলে এই যে পাইলটটা, এটা বিজেপির পাইলট। এখন হয়নি, বেঁচে গেছি, এখন না হলেই ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। বলুন। বীরভূম জেলার বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে একটা সন্ধিহান রয়েছে, তার কারণ প্রথম প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারপরে আবার দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। মানুষ এখন অব্দি সঠিকভাবে বুঝতেই পারছে না আদতে বিজেপি প্রার্থী। মানুষকে কিচ্ছু বুঝতে হবে না, মানুষের খালি বুঝবেন বিজেপির পদ্মফুল বুঝবেন, তাতে ভোট করবেন।
কে ভোট এলো কে না প্রার্থী হলো আমাদের জায়গার, আমাদের একটাই মুখ, নরেন্দ্র মোদীজি, আমাদের স্যার নরেন্দ্রজি মোদীজি, ওটাই আমার নাম ফেস, বাকিগুলো সব আমরা বসিয়েছি। পদ্ম ফুল ওটা ইম্পর্টেন্ট, ছোট ছোট ফুল নয়, বড় ফুল পদ্ম। আগামী নির্বাচনে যে নির্বাচন আসতে চলেছে, বীরভূম জেলায় কি বিজেপি আদৌ দাঁড় করাতে পারে দেখুন? বীরভূমে কি বিজেপি দাঁড় করাতে পারবে? কারণ পরপর তৃণমূলই জয় লাভ। এইগুলো আমি বলতে পারবো না। কেন বারবার তৃণমূল জিতেছে, কিভাবে জিতেছে সেটা আপনারাই জানেন। এর আগে যিনি ছিলেন উনি তো ওপেনলি বলতেন কিভাবে ভোট করতে হবে। এইসব বলে আমাকে প্রশ্ন করতে লাভ নেই। আমি বলবো কি এইবার চান্স আছে ডেফিনেটলি। রাম লালা আমি চমৎকার দিখাएगा। শিলিগুড়ি প্রার্থী চেঞ্জ হওয়ার পর অনেক বিজেপি কর্মী নিরাশ হয়ে গেছে। কি বলছেন? প্রার্থী চেঞ্জ হওয়ার পর বিজেপি কেন কেন নিরাশ হয়েছেন কেন? এটা আপনি বলছেন। কে বিজেপি যে প্রার্থী উনি কি ওনার ওই যে ছিলেন তার হয়ে কাজ করছিলেন না বিজেপির হয়ে কাজ করছিলেন? বলুন সেটা আগে। কর্মীরাই জানে। তাহলে কেন বলছেন যে তারা নিরাশ হয়েছেন? তারা তো বিজেপির জন্য কাজ করছে, কোনো প্রার্থীর জন্য নয়। আমরা প্রার্থী কেন্দ্রিক পার্টি নই, আমরা পার্টি কেন্দ্রিক। আমাদের পার্টি যা বলবে সেটা লাস্ট, তারপরে ক্যান্ডিডেট। আমাদের প্রথমে আমরা দেশ, তারপরে পার্টি, তারপরে প্রার্থী। ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে শিলিগুড়িতে। সেখানে বিজেপি বুথ কর্মীকে মারধর করা হচ্ছে। এই যে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে, এটা কিভাবে ঠেকানো যাবে? অনলি থিং যে আমাদের রিসোর্সেস বাড়াতে হবে। আর আমাদের সেন্ট্রাল পার্টি বলেন কি আমরা সংবিধান হয়ে জিতবো, সন্ত্রাস করে নয়, যার ফলে আমরা মার খাচ্ছি। একবার ছাড়ুন না, একবার খালি রিকোয়েস্ট করছি যে পুলিশ কমিশনার আর ডিজিকে, আমরা দুজনকে রিকোয়েস্ট করছি, আপনারা কারো দলে যাবেন না, বিজেপির দলেও আসবেন না, আর দুমুখও হবেন না। আপনারা নিরপেক্ষ হয়ে সব কাজ দেখুন। ওরা করছে বলে একটা ফালতু কেস দিয়ে ঢোকাবেন না, নিরপেক্ষ। তারপরে 7 দিন তারপরে যদি খেলা শেষ না হয়ে যায় নাম তুলে করে দেবেন। মিঠুনদা, বীরভূম নিয়ে দুটো প্রশ্ন। এক হচ্ছে, এখানে যিনি তৃণমূলের প্রার্থী, যিনি সাংসদ, আপনার দীর্ঘদিন কলিগ ছিলেন। পার্সোনালি কথা বলে ফেলেন, সাংসদ অব্দি ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে বীরভূমে আপনি আসছেন, কোনো কথা হয়েছে তার সঙ্গে? কেন হবে? আপনার দীর্ঘদিনের কলিগ না, অনেকদিন কথা। আর একটা পোস্টার বীরভূম জুড়ে দেখা যাচ্ছে, বিহার থেকে খেলা হবে। এই যে বীরভূমের নেতা, আপনি তো যার কথা উল্লেখ করলেন, অনুব্রত মণ্ডল, বিহারে রয়েছেন। তাহলে আপনি বুঝুন, তাহলে আপনারাই বুঝুন। আপনারা আমাকে প্রশ্ন করছেন এটা জেল থেকে খেলা হবে, মানে কত বড় বিস্তার। এগুলো কি পজিটিভ না? তো জেল থেকে যদি আপনি মানে এখানকার কি বলে ভোট করান, এগুলো কি পজিটিভ একটা ডেমোক্রেসিতে? হ্যাঁ না? তা বুঝে দেখুন, এত নেগেটিভ জেলা দেওয়ার থেকে উনি খেলবেন। ওইটাই আমাদের ফ্রাস্ট্রেশন। আমাদের মানে কেন্দ্রীয় নেতৃত্ব বোঝেন না এটা। একবার আমাদের হাতের শেকলটা খুলে দিন না, একবার। আমাদের কাছে একটা আম ফেললে পরে আমরা 4টে আম ফেলবো। শতাব্দী রায়কে, প্রার্থী শতাব্দী রায়কে প্রকাশ্যে মানুষকে ইডিয়েট বলতে শোনা গেছে। হ্যাঁ, প্রকাশ্যে মানুষকে ইডিয়েট বলতে শোনা গেছে। প্রশ্ন করাই শতাব্দী রায় একজন সাধারণ মানুষকে ইডিয়েট বলে কথা, মানে সরাসরি ইডিয়েট বলে। আমি পার্সোনাল বলছি, আপনি কখনো দিদিকে কোনো কথা বলেননি, কিন্তু মঞ্চে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে গদ্দার বলে বিভিন্ন জায়গা বলছে। এবার কালকে আমি বলে দিয়েছি, আমিও তো কারোর সন্তান। আপনি ওপেনলি একজনকে গদ্দার বলছেন। আমি তো কারোর বাবা, আমার 4টে ছেলে মেয়ে আছে, আমি কারোর হাজব্যান্ড, আমি কারোর ছেলে, আমার বাবা মা মারা গেছেন, কিন্তু আমি তো কারোর সন্তান। আপনি তাকে গালাগাল দিচ্ছে, আমরা ব্যাস এনাফ ইজ এনাফ। এবার আমার গালাগাল দিলে আপনাকে আমি গালাগাল দেবো, আপনি মেয়ে বলে ছাড় পাবেন না। কেন, যে রামায়ণে যখন সীতা মা আছে, সুপর্ণাও আছে, তো উইল হিট। ওই জন্য আমি বলেছি, আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি বলুন। নেক্সট। আচ্ছা, কলকাতা থেকে জেলার সব জায়গায় বিজেপি কার্যকর্তারা আক্রান্ত করছেন। কলকাতাতে একজন বিজেপি মহিলা নেত্রী, তাকে মারধর করা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ কোনো রকমের ভূমিকা নিচ্ছে না। এই ভয়ের বা ত্রাসের রাজনীতিকেই হাতিয়ার করে কি নির্বাচনে পার পেতে চাইছে তৃণমূল কংগ্রেস? আবার কি, সব সময় তাই করেছে। দে ওয়ান্ট টু ক্রিয়েট ফিয়ার। ওরা ভয় করাতে চায়, ভয় দেখিয়ে। সভ্য সমাজ তৃণমূলকে ভোট করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। এইরকম অশ্লীল ভাষায় কথা বলে এটা চিফ মিনিস্টার, আপনি মনে করেন এটা সভ্য সমাজ?
একটা অসভ্য কথাবার্তা বলেন। কি বলছেন কি আপনারা? ইজ ইজ এ চিফ মিনিস্টার, এই অসভ্য ভাষায় কথা বলেন, আবার বলেন আমার মুখ ফসকে গেছে। মুখ ফসকেও যাওয়া উচিত নয়। ওনার সব কিছুই মুখ ফসকে যান, সব কিছু হাত থেকে বেরিয়ে যান, ইয়ে কি নাকি? ভোটের আগে সিএ যে লাগু হলো সেটা কি নির্বাচনের কোনো প্রভাব পড়বে? পড়া উচিত, যদি মুসলমান ভাই বোনরা বুঝতে পারে কি বলছি আমি। ঢাহা মিথ্যে। সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। কিন্তু আমি বলছি মুসলমান ভাই বোনদের এই মিথ্যা প্রচারে যাবেন না। আমার নাম লেখান, কিন্তু কালকে কি হবে? আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, এই গভর্নমেন্ট আপনার থেকে কাগজ চাইবে, আর সে কাগজ আপনার কাছে থাকবে না, তাহলে আপনার এগুলো যাবে, ওগুলো যাবে। তো তাদের কথা শুনুন, এসব কথায় বিশ্বাস করবেন না। বিজেপিকে ভোট দিন, বিজেপিকে নিয়ে আসুন। আমরা প্রমিস করছি আপনাকে একটা খুব সুন্দর বাংলা প্রদান করব, এটাই মোদি গ্যারান্টি। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা last আমি এখন খাবার খাবো, CBI এর যে আমি এখন খাবার খাবো। না, সুপ্রিম কোর্টে একটা লাস্ট, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্য সরকার যাচ্ছে। রাজ্য সরকারের এত পয়সা যে এই সকল ক্রিমিনালদের সাইড করবার জন্য এত খরচ করছে, কিন্তু যারা বসে রয়েছে চাকরি প্রার্থীরা বা চাকরির জন্য, তাদেরকে চাকরি এইটাই তো দিচ্ছে না। খেলা। কিউকে একটা জিনিস ওপেনলি বোল্ডলি বলছি, তৃণমূলের ভোট ব্যাংক মুসলমান ভাই বোন নয়। তৃণমূলের ভোট ব্যাংক হলো কারাপশন। যতদিন কারাপশন থাকবে, ম্যাডামও জানেন আমি থাকবো। কারাপশন উনি চাইলে একদিনে উনি কারাপশন শেষ করে দেবেন, কিন্তু করবেন না। করলেই ওনার রাজত্ব শেষ। রাজত্ব শেষ মানেই দামদুম 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 সব ঘন্টা বেজে উঠবে। এই জন্য ওনার সব থেকে বড় ব্যাংক হলো কারাপশন। এই জন্যই সব জায়গায় কারাপশন দেখবো। এখন তো বড় বড় কারাপশন, এরপরেও যদি পশ্চিমবঙ্গে চেঞ্জ না আসে, তারপরে যেগুলো হবে চিন্তা করতে পারছে। তার কারণ বাল ট্রেনে নিয়ে চলে যাবে, গলা আর ট্রেনে নেবে, যা ইচ্ছে তাই করবে না। বাংলা দেবার থেকেও থাকবে না। ওই জন্যই চান উনি কে বিরোধীহীন তৃণমূল। কেন বিরোধীহীন চান? কেন বিরোধী ছাড়া আপনি গভর্নমেন্ট চাইছেন কেন? তাহলে আমরা খুলে হাত খেলবো, কেউ বলার থাকবে না। এটা বলুন কি বিরোধী থাকুন, আমরা আবার জিতে আসবো। দেখছেন।